যদি ধরতে পারে আজ থেকে আমার জীবনে গান গামো না। আমি আবার বইরা বরে যাই আমার বাসার সাথের গোলামি করবো। তবে তুমি যে সমস্ত পাল্লা করতেছো এরকম ঝগড়া গ্রামের একটা ভ্যানালা রিস্কালার বউ করতে পারে। হ্যাঁ বাবা, হ্যাঁ এটা ঝগড়া না। হ্যাঁ আর তুমি যে বেটি সোলের গীত গাইতেছো বাজান, তুমি আমার শিষ্য, আমার ছাত্র, ঠিক আছে, তবে তোমাকে বুঝতে হবে তুমি কোন ঘরের সন্তান। হ্যাঁ তুমি বৈরা বরের আওলাদের বংশধর, তুমি তোমার মুখে সব কথা শুনলে তোমার এক জ্যাঠো আসছে আমার বড় ভাই পাগল তারা ভাই, তাই আমার কালকে টেলিফোন করে কইব আনোয়ার ভাই এটা কোন পোলারা জন্ম দিছ। হ্যাঁ আস্তে আর একটা গান গাইছ, গুরু বুঝাও আমার 60 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। এই গান এই কথা প্রথম কথা জেনে ওরে পাইলে একটা থাপড় দিতাম। কোন মঞ্চে কোন শিল্পীর সামনে কোন লেখকের গান কোন সাধকের গান গাইতে হবে এটা কি তোর বাল? কবি কিছু দেখে তাই তো কিছু লেখে। তুই গান গালি না কে? জালালউদ্দিন খানের গান গালি না কেন? উকিল মুন্সির গান গালি না কেন? তুই গালি না কে? আমার দাদা গুরু আনোয়ার দেওয়ানের গান গালি না কেন? তুই গান গালি না কেন? আমার বাবার গান গালি না কেন? গানের কি অভাব পড়ছিল? হ্যাঁ তুই কোন জায়গার কোন শিল্পী? গুরু বুঝাও আমার 60 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। এই যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব বান্ডে। এই মানুষটা কয় হাত বাবা? 3.5 হাত। 60 হাত পানির নিচে কোন দিন বাতি জ্বলে? নাভি হইতো উপরে 7 তলা, নাভি হইতে নিচে 7 তলা, এরই মধ্যেই তো পানি, এরই মধ্যেই তো তোর বাতি জ্বলে। 60 হাত এটা পাইছিস কোন জায়গায়? হ্যাঁ আবার কয় কয় দয়াল আপনার যা আছে আমারও তা আছে। হ্যাঁ আপনার সাথে দেহ ভালো আছে। আপনি গুরু হলেন কোন কারণে, আমি শিষ্য হলাম কোন কারণে? এই খালি দেহ ভালো হইলে, ফিগার ভালো হইলে ওই হল্যান্ডার মূলা হাইব্রিড মূলা হলে হয় না। ওই দেহ ভালো হলে ওই পিরক নুরানি চেহারা কয় না, ওটা কয় জঙ্গলে শুয়োরের চেহারা। সাধক রাধা বল্লভ বলছে যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কেমন বসবে, জানো না রে ভ্রান্ত মন কিসে গুরু তোর ভজন হবে। যাহার বদন দেখা মাত্র তোর মনে জায়গা আনন্দ, তারে বুকে নিয়ে ভাই ওই তো স্বয়ং গোবিন্দ। খালি চেহারা ভালো হলে নুরানি চেহারা হয় না, অক্ষয় জমলে শুয়োরের চেহারা। যার যত কালো হোক না কেন, মাতাল রাজা কি কালো ছিল না? আমার রশিদ বাবা কি কালো ছিল না? যাহার মুখ দেখলে তোর দুনিয়াদারি ভুল হয়ে যায়, এটাই হচ্ছে নুরানি চেহারা, আর এটাই হচ্ছে তোর আসল গুরু। ওরে বাজান বিজ্ঞানময় বিধাতা যিনি, বাজানো ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, ওরে আত্মা রূপে আছে তিনি। আমার বাবা রশিদ বইতে কইছে আনোয়ার, যার সাথে যার ভাব তার পাছাটা দেখলো না। নবরূপে নিজেই নারায়ণ রে বাবা, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন চিনলি না তোর বাজান কেমন ধন, ওরে চিনলি না তোর বাজান কেমন ধন। ওরে পাগল মন চিনলি না তোর দয়াল কেমন ধন, ওরে চিনলি না তোর দয়াল কেমন ধন। ওরে পাগল মন চিনলি না তোর বাজান কেমন ধন। ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, বাজানো ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মা রূপে আছে তিনি। বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মা রূপে আছে তিনি। বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মা রূপে আছে তিনি। নবরূপে নিজেই নারায়ণ রে বাবা, নবরূপে নিজেই নারায়ণ। রে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন, ওরে চিনলি না তোর দয়াল কেমন ধন। ওরে পাগল মন চিনলি না তোর বাজার কেমন ধন, ওরে চিনলি না তোর গুরু কেমন ধন। ওরে পাগল মন চিনলি না তোর মুর্শিদ কেমন ধন। বাবা অনন্ত আদি বিধাতা, ওরে ভালো মন্দের নির্দেশ দাতা, রসুল রূপে করছে আগমন। আমার বাজান রে অতুল রূপে করছে আগমন, আমার বাজান রে অতুল রূপে করছে আগমন। ওরে অনন্ত আদি বিধাতা, ওসে ভালো মন্দের নির্দেশ দাতা গো, আরে রসুল রূপে করছে আগমন। আমার বাজান অতুল রূপে করছে আগমন, আমার বাজান অতুল রূপে করছে আগমন। রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল, রেসালত প্রতিষ্ঠা হইল
রেসাল প্রতিষ্ঠা হইল বাজান রে ওরে রেসাল প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল রেসাল প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল রেসাল প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল মাসে খয়া ভোজাই ওই শরণ রে বাবা মাসে খয়া ভোজাই ওই শরণ ওরে পাগল মন চিনি না তোর গুরু কেমন ধন রে চিনি না তোর মুর্শিদ কেমন ধন রে পাগল মন চিনি না তোর দয়াল কেমন ধন রে চিনি না তোর মুর্শিদ কেমন ধন রে পাগল মন চিনি না তোর দয়াল কেমন ধন আস্তে আবার কইছেন নামাজের কথা আমি কইছি নাকি এই রিপন ভাই ক্যামেরাটা প্লে করে এরা শুনাই দাও হ্যাঁ আর আপন ঘরে মশলাই তো ওই জন্য সব খায় হেলাইছে বাবা আনোয়ার সরকার এ হাতান যাতে কথা কয় না আপনারা লক্ষ্য করছেন আমার ক্যাসেট যারা দেখছেন আর তুমি আমার একটু ধমক দিচ্ছ আমি মনে মনে হাসলাম হ্যাঁ ওই মনে করছে আমার ওস্তাদ ভাইরাল হয়ে গেছে বাংলাদেশে দেখি তো আমার বাবাকে একটু ধমক দিয়ে আমি ভাইরাল হওয়ার পাই নাকি তাই তাই অত সহজ নারী পাপে সব সময় একটু বড়ই থাকে বাবা রেসালত প্রতিষ্ঠা হলো আরে জান্নাতে দ্বার খুইলা গেল আরে মাসে খইয়া ভোজে ওই চরণ ওই আমার বাজানো মাসে খইয়া ভোজে ওই চরণ আমার বাজানো মাসে খইয়া ভোজে ওই চরণ ওরে ওই তিন ধারা প্রাপ্য যারা বাজান নেই আমার তারা দি এই তিন ধারা প্রাপ্য যারা আল্লাহ নবী আলী ওই তারা প্রাপ্য যারা আল্লাহ নবী আলী তারা এই তিন ধারা প্রাপ্য যারা আল্লাহ নবী আলু তারা মানুষ গুরু আলীর আগমন রে বাজান মানুষ গুরু আলীর আগমন ওরে পাগল ওই চিনি না তোর বাজান কেমন ধন রে চিনি না তোর দয়াল কেমন ধন রে পাগল মন চিনি না তোর বাজান কেমন ধন রে চিনি না তোর দয়াল কেমন ধন ওরে পাগল মন চিনি না তোর বাজান কেমন ধন বাবা রেসালত প্রতিষ্ঠা হলো ওরে মাওলা জাতি জারি হইল ওরে মাওলা জাতি জারি হইল ওরে রেসালত পিছনে গেল তোমার গুরু হইল তাদেরই একজন ওই আমার বাজানো গুরু হইল তাদেরই একজন আমার দয়ালো গুরু হইল তাদেরই একজন আরে রশিদ বলে দেখতে চাইয়া দহিদারি তার খুলি রশিদ বলে দেখ না চাইয়া দহিদারি তার খুলিয়া দহিদারি তার খুলিয়া বাজান নেই আমার দহিদারি তার খুলিয়া বাজান বলে দেখ না রে সাইয়া দহিদারি তার খুলিয়া রশিদ বলে দেখ না রে চাইয়া দহিদারি তার খুলিয়া রশিদ বলে দেখ না রে সাইয়া আরে সারা শোনে বসার একজন রে বাজান সারা শোনে বসার একজন রে পাগল মন ছিলি না তোর গুরু কেমন দন বাজান চিনলি না তোর দয়াল কেমন ধন রে পাগল মন চিনলি না তোর দয়াল কেমন ধন রে চিনলি না তোর দয়াল কেমন ধন রে পাগল মন চিনলি না তোর দয়াল কেমন ওই তিন ধারা প্রাপ্য যারা বাবা আল্লাহ নবী আলী তারা মানব গুরু আলীর আগমন আমার বাজানো মানব গুরু আলীর আগমন আমার বাজানো মানব গুরু আলীর আগমন দহিদারি তার খুলিয়া রশিদ বলে দেখ না রে সাইয়া দহিদারি তার খুলিয়া বাজান বলে দেখ না রে সাইয়া দহিদারি তার খুলিয়া বাজান বলে দেখ না রে সাইয়া আকাশনে বসা রই চারজন রে বাবা আকাশনে বসা রই চারজন রে পাগল মন চিনলি না তোর বাজান কেমন ধন আর চিনলি না তোর গুরু কেমন ধন ওর পাগল মন চিনলি না তোর মুর্শিদ কেমন ধন চিনলি না তোর বাজান কেমন ধন ওর পাগল মন
ওরে চিনলি না তোর গুরু কেমন ধন। আস্তে বাবা, আমার বাজান বলছে বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন তিনি নবরূপে নিজেই নারায়ণ রে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন। অনন্ত আদি বিধাতা ভালো মন্দের নির্দেশ দেতা অসুল রূপে করছে আগমন। রেসালত প্রতিষ্ঠা হলো জান্নাতের দ্বার খুইলা গেল, মাসেক হয়ে ভোজে ওই চরম। মাওলাইতে জারি হলো রেসালত পিছনে গেল, মানব গুরু আলীর আগমন। ওই তিন ধারা প্রাপ্য যারা আল্লাহ নবী আলী তারা, তোর গুরু হইল তাদেরই একজন। তহিদেরই দ্বার খুলিয়া আমার বাজান বলে দেখ না চাইয়া এক আসনে বসা রয় চারজন। ওরে পাগল মন, চিনলি না যার যার মুর্শিদ কেমন ধন। তবে আমি কিছু কইলে কইতে পারি, এখন মিডিয়ার যুগ বাবা, এরা আমার হক কথা ছাইড়া না দিয়ে বেতালটা ছাইড়া দিয়ে এরা ভাইরাল হয়, মানে ভিউ বাড়ায়। হ্যাঁ, ওই জেল টেলের ভয় আমি করি না, ও ভয় করে করে আমি গান করি না। হক কথা কইম আমার পোলা পানগোক আমি কয়ে দিচ্ছি, আমি যখন মাইক্রোতে উঠি কেউ যদি আমাকে গুলি করে রাস্তার মধ্যে, তোরা যেন মামলা করিস না, এটা আমি কয়ে দিচ্ছি। এই শোনো, সূরা ফাত্তা 10 নম্বর আয়াত প্রথম যেটা বলছিলাম, যিনি রাসূলের হাতে 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 হাত দিয়ে উনি বায়াত গ্রহণ করছে, ওটা রাসূলের হাত না, ওটা আল্লাহর হাত। লালন সাইজি বলছে যিনি মুর্শিদ তিনি রাসূল, খোদাও সে হয়, এ কথা লালনে কয় না কোরআনে কয়। এই যে যাহার আশেক, হ্যাঁ, যে যাহার আশেক, আশেক যদি মাসিকের দেখা পায় যায়, তার আর সৃষ্টি করার তার দেখার কোনো প্রয়োজনই নাই। আস্তে আমার এই কয় দয়াল গো ধরি তোমার পাই, আদি অন্ত ভেদের কথা খুলে কও আমার। কি আন্দার ঘরে বেচা কেনা কে বা তার খরিদ্দার, তুই এখনই বেচা কেনার ঘরে গেলি, তুই বুঝলি কেমনে বেচা কেনা কি করে হয়। হ্যাঁ, এই যে এর দ্বারাই শিষ্যকর্ম হবে না, এই প্রথমটা যে প্রসাব করতে গেছি, আর তো মুতেরই সাধন ঠিক হয় না বাবা। এই কুরসিন কাল গান গাইলেও ভক্তর কোনো উন্নতি হবে না। আমার ভক্ত রে ও শিষ্য রে আমার, প্রশ্ন করছে দয়াল কি কি 8টা জিনিস বর্জন করতে হয়, 8টা জিনিস অর্জন করতে হয়। বর্জন মানে বিলাই দেওয়া, আর অর্জন মানে কাছে টেনে নেওয়া, তাহলে একজন গুরু হওয়া যায়। কোন এই কে পাগল রে বাবা, পাগলে কিনা কয় ছাগলে কিনা খায়। গুরু শিষ্য পাল্লার মধ্যে তুমি খালি চাইবা, আর তুমি নবুয়ত বেলায়ত শরীয়ত মারফত একবার একাত্র করে ফেলাইছো। আমি একটা গান গাইছিলাম ছেলেদের দূরবীন সার, তুমি ভালো আমি মন্দ এই যন্ত্রণা কত সই, প্রার্থনামূলক গান গাইছি না বাবা। তবু বলছি বাবা, এটা তোমার পথ দেখানোর জন্য আমি এই রাস্তাটা দেখে দিলাম। তুই কানা সোদা দেখে তুই এখনো পথ দেখতে পারিস না। হ্যাঁ, এই জায়গায় রশিদ সরকারের কোনো সন্তান থাকলে খালি খামসাদে বাঘের মতন ধরতো, কিন্তু সন্তান তো তুই আমার, এই জন্য আমি কিছু কই না। ওপর মুখে থুতু দিলে আমার নিজের গায়ে পড়ে। আস্তেই আমি পথ দেখায় দিছিলাম দূরবীন সার এই গানে, তুমি ভালো আমি মন্দ এই যন্ত্রণা কত সই। তুই বললি না কেন দয়াল, তোমার কাছে মুড়ি ধোয়া কাগজ দিছো তুমি পাক্কা বাড়ি, কারো গাড়ি, তার বউ খুব সুন্দর, আমার বাড়িও নাই গাড়িও নাই, তুমি কেমন দয়াল, আমার বউটাও কি ভালো দেওয়া গেছিল না? আর মানুষ খালি মনে মনে করে আনোয়ার সরকার খালি গালাগালি পরে, আমি চিল্লাইকে করি, এইটাই তো আমার ভক্তরা বোঝে না। আমি তোর কত সুন্দর রাস্তা দেখাই দিলাম, তুই যদি বলতিস আমি সেই দয়ালের ভজনা করি, সবাইকে এক চোখে দেখ। তুমি আমার পাশা মাইরা সাঙ্গে উঠাইছো, তবু তোমাকে দয়াল দেখতে হবে, ওটা আমার নাই। এই রাস্তা দেখাও তুই এত সুন্দর পথে তোরে আমি ওস্তাদ দেখে তুলে দিছি, অন্য কোনো শিল্পী হলে তোর দিতই না। এই জন্য আমি বলবো, আমার ছাত্র আমার ছাত্রীর লগে কেউ গান দেবেন না, আমার বেকায়দা হয়ে যায়। আমারই সন্তান তো, ওই যে ওপর মুখে থুতু দিলে আমার গায়ে পড়ে। আসতেই তাই কবি বলেছে, সোনার সেনে সোনা, কামার সেনে লোহা, কোমরে মাটি সেনে গরু সেনে পায়ে, মানুষে মানুষ চেনে রে। আস্তে মানুষে চেনে মানুষ, আর শুয়োরে চেনে কচু। শুয়োর ভাষা খারাপ না, সুর বাঁকার মধ্যে আছে, ওটা খারাপ না। আর আমারে কয় গুরু,
গুরু ভুল গান গাইছে। কেরে রশি সরকারের পোলাপান ভুল গান গাইব, আনোয়ার সরকার ভুল গান গাইলে সেতুর ওপার চলবো কেমনে? হে শালা, হ্যাঁ অন্ধকার হয়ে যাইব, ওপার চলবো কেমনি? আস্তে আমারে কয় কি বর্জন করতে হবে আর কি অর্জন করতে হবে, দয়াল ধরি তোমার পাই, আর আদি অন্ত ভেদের কথা খুলে কমাই। শোনো, প্রতিটা মানুষের মধ্যে 6টা রিপু আছে, 5টা লফস আছে। লফস রহমানিয়া, লফস লাওয়ামা, লফস মুলহিমা, নফস মুতমানিয়া, লফস আম্বারা। 4টে নফসকে তোমাকে দমন করতে হবে, বিলে দিতে হবে। নফস মুতমানিয়ায় তোমাকে পৌঁছতে হবে। 6টা রিপু কাম, ক্রোধ, লোভ, মদ আর মার্সিজ্য। 6টা রিপুকে তোমাকে বিলে দিতে হবে, লোভ লালসা বিলে দিতে হবে। আর তোমাকে অর্জন করতে হবে কি? তোমাকে রেসালত প্রাপ্ত হতে হবে, কামলিয়াত প্রাপ্ত হতে হবে, রবুবিয়াত প্রাপ্ত হতে হবে। তারপর তুমি হইবা একজন বেলায়েতের গুরু। আস্তে কয় দয়াল তোমার যা আছে আমার তা আছে, আমি শিষ্য হলাম কেমনে, তুমি গুরু হলা কেমনে? হ্যাঁ, তুমি তো সব কিছু একবারে আউলে ভালাইছো গে। এটা গুরু শিষ্যের। টাঙ্গাইল জেলার মানুষ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর জেলা যদি না থাকতো বাংলাদেশে বয়তিক কামাগো পেঁয়াজের ব্যবসা করে খাওয়া না। গানি তো 3 জেলা চলে, মানিকগঞ্জ, টাঙ্গাইল, হ্যাঁ ফরিদপুর। কি গো, আর টাঙ্গাইল জেলার মানুষ গান শোনে না, এরা গান খায়। টাঙ্গাইল জেলার একটা বিলেও 3 হরফ জানে। আস্তে আবার কইছে তাহলে কি বেশি আছে? তুমি গুরু আমি শিষ্য। আরে পাগল, তোমার মধ্যে 6টা রিপু আছে, আমার মধ্যে 6টা রিপু আছে রে। আমি মানিকগঞ্জের সিঙ্গারে যাই, আমার বাজানের দর্শন পাইয়া রে। আমার বাজানের পরশ পাই, আমার বাজানের গোলামি যেটুকু সময় পাইছি করছি। আমি আগে ছিলাম আমার রিপুর দাস, রিপুদি যেদিকে আমাকে চালাইতো আমি সেদিকে চলতাম। রিপু যেদিকে চালাইতো আমি সেদিকে চলতাম। কিন্তু যেদিন আমার বাবা রশিদ চাঁদের দেখা পাই, বাবার গোলামি করতে করতে রিপুই হয়ে যায় আমার দাস। এই জন্য আমি গুরু। আর তোমার রিপু কন্ট্রোলে আসবে না। তুমি যেদিন গুরুর গোলামি করতে করতে, গুরুর দাসত্ব গড়ি করতে করতে তুমি যেদিন 6টা রিপুকে কন্ট্রোলে আনতে পারবা, সেদিন তুমি আনিস সরকার, তুমিও একদিন হইবা গুরু। আস্তে তারপর আমারে কয় দয়াল রাত্রে হয় কি বেচা কিনা, কেবা তাহার খরিদ্দার। হ্যাঁ কেরে পাগল, বেচা কিনা করে নাওরার নারী অর্থাৎ স্বামী আর স্ত্রী, আর খরিদ্দার হয় যার যার কামেল গুরু রে। আবার আমারে কয় দয়াল গো তোমারে ভক্তি দিব কেমনে? তুই যে ভক্তি দিচ্ছ সেইটা হচ্ছে বান্দরের ভক্তি, ওই ভক্তিতে আমি তুষ্টি হই নাই রে। আস্তে তাই সাইজি বলেছেন, পরের বাড়ি পর নারী কেউ করো না হরণ, পারে যাতে পারবা না এমন 84 লক্ষ জনি ভ্রমণ করা হবে মানব জনম। এ ভক্তি সিনস, এই আমাকে ঘর থেকে ভক্তি চালানো হয়, আমরা ভক্তির কারখানা। তাই পরের বাড়ি পরের নারী কেউ করো না হরণ, পারে যাতে পাইবা না এমন 84 লক্ষ জনি ভ্রমণ করা হবে মানব জনম। আসার যাওয়া যেখানে ভক্তি আছে সেখানে, ভক্তি নাই তার কোনো মুক্তি নাই। যতবার করিবা ভক্তি ততবার পাইবা মুক্তি, ভয়ে ভক্তি ভক্তিতে মুক্তি, ভক্তি দিতে নাগে বড় শক্তি। এই জন্য আমার বাজান রশিদ সরকার কইছে, আনোয়ার বাবা রাগ করবেন না, যে রশিদ সরকার সেই তো কামিরুল চিস্তি, সেই তো আমার রহিক সাধু। এক গুরু জগৎময়। কি বাবা, একই গুরু জগৎময়। তাই বলেন আমার শিষ্য, আমি তোমাকে বলতে চাই, এই শিষ্যর যৌবন পুরুষের যৌবন 84 বছর 6 মাস 3 দিন তোমাকে ধরে রাখতে হবে রে। এই বাংলাদেশের মানুষ, আজকে আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই, একটা পুরুষের যৌবন 84 বছর 6 মাস 3 দিন ধরে রাখতে হবে। এর আগে কেউ যদি হারবাল কোম্পানি যায়, ওই শালার কপালে দাউস লেখা পড়বে। 84 বছর 6 মাস 3 দিন একটা পুরুষের যৌবন ঠিক রাখতে হবে। তার কারণ যে ঘরে আছে মালামাল, এই শিশু সেই ঘরের করো খিয়াল, ওই ঘরে ঢুকিতে পারে শিয়াল।
আমার মায়েরা বসা আছে গো ওমা মনে মনে কইবেন যে মানুষটা বালা না যার ভালো আছে গলি আর ওই গলিতে বার হয়ে আসবে একজন আল্লাহর ওলি যে ঘরে আছে মাল সেই ঘরের রাখো খেয়াল ওই ঘরে ঢুকতে পারে শিয়াল যার ভালো আছে গলি আর ওই গলিতে বার হয়ে আসবে একজন আল্লাহর ওলি তাই বাবা 84 বছর 6 মাস 3 দিনে যৌবন ধরে রাখতে হবে এর আগে যদি চলে যায় গেল আর যদি বাইসা থাকে 84 বছর 6 মাস 3 দিন ধরে রাখতে হবে তাই আমার বাদান রশিদ সরকার বলছে আনোয়ার যার নাই ইন্দ্র শক্তি তার নাই ভগবানের ভক্তি আস্তে তাই আনিস তুই কই গেলি রে বাজার প্রতিটা মানুষের ব্যবসা প্রতিষ্ঠান আছে না বাবা সকালবেলা যায় ব্যবসার ঘরটা ঝাড়ু দিয়ে একটু পানি ছিটা দিয়ে আগরবাতি না গাইয়া মুসলমান হলে তার চার কলমা পইরে চতুর্মুড়া ঘরে আগরবাতি সংজ্ঞায় যেটার মধ্যে মাল রাখে ক্যাশ বাস্ক ওইটা আলোক করে মুসলমান হলে আগরবাতি ঠেকায় একটু মাথা নোয়া মুসলমানের কলমা কয় আর হিন্দু হইলে ওই ক্যাশ বাস্ক আলোক করে আগরবাতি ঠেকায় একটু নমস্কার দেয় এ আনিস তোর বাড়ি যে একটা ক্যাশ বাস্ক আছে রে এই ওইটা লোভ করিস না ওইটা আলোক কইরে মাঝে মধ্যে একটু নমস্কার দিস হ্যাঁ তাহলে যদি সেই দেশে তুই যাইতে পারো একটা গান গাই ও দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড ওরে মন গড়িল এই সোনার দেশ আরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা আসে বাবা 1,24,000 নবী ঘাট আছে দুইটা একটা ত্রিবেণী আর একটা ত্রিবেণী প্রতিটা মানুষের মধ্যে দুইটা করে সতীন আছে একটা সুমতি আর একটা কুমতি কুমতিকে মাইরা সুমতিকে জাগ্রত করতে হবে আর ত্রিবেণী ঘাটকে মাইরা ত্রিবেণী ঘাটকে তোমাকে জাগ্রত করতে হবে তাই 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ 1,24,000 নবী ওই ঘাটে ধরা সনাতন ধর্মের 33 কোটি দেবতা ওই ঘাটে ধরা দেবের দেব মহাদেব তাই ওইটার ভয়ে শ্মশানে যায় তপ করে ওই জায়গায় ও জায়গায় কালী ন্যাংটা হয় খাড়া হয়ে গেছে কইটা দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড গড়িল এই সোনার দেশ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ ও দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড ও দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড গড়িল এই সোনার দেশ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ সেই নদীর মাঝখানে ভাই 3 কোনা 100 আরে কামিনী বাগিনী নাচে চরের উপর বাবা চরের উপর হাইরে চরের উপর হাইরে চরের উপর অজীবের আশা দেওয়া নদীর ভিতর অজীবের আশা দেওয়া নদীর ভিতর ওই ঘাটত তোর দাদা মরছে তোর আব্বা মরছে তোর জেঠো মরছে তোর দুলাভাই মরছে হালার পোহালা তুইও মরতেছিস অজীবের আশা দেওয়া নদীর ভিতর অজীবের আশা দেওয়া নদীর ভিতর ওই জীবের আশা দেওয়া নদীর ভিতর স্বর্গ নরক দুঃখ পেশ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ ও দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড ও দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড গড়ি এই সোনার দেশ 3 ইঞ্চি নদীতে পড়ে বাংলাদেশের মানুষ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ সেই নদীর মাঝখানে গো 3 কোনায় 100 তারা ভাই কামিনী বাগিনী নাচে চরেরই ওপর হাইরে চরেরই ওপর হাইরে চরেরই ওপর হাইরে চরেরই ওপর সেই নদীর মাঝখানে গো 3 কোনায় 100 ওরে কামিনী বাগিনী নাচে চরেরই ওপর হাইরে চরেরই ওপর হাইরে চরেরই ওপর হাইরে চরেরই ওপর
যাওয়া নদীর ভিতর, জীবের আশা যাওয়া নদীর ভিতর, ওই জীবের আশা যাওয়া নদীর ভিতর বাবা স্বর্গ নরক দুঃখ পেশ। তিনি নদীতে পড়ে অনেকগুলো ভক্ত শেষ, তিনি নদীতে পড়ে আলিসের মতন শিশু শেষ। দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড, দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড গড়ি এই সোনার দেশ। তিন ইঞ্চি নদীতে পড়ে বাংলাদেশের মানুষ শেষ, তিন ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। সেই নদীরই মাঝখানে গো সেই নদীরই চৌদিকে ভাই ভয়ঙ্কর জঙ্গল, তারই মধ্যে পাতায় আছে বাঘমারার এক কল। বাবা বাঘ মারা এক কল, বাবা বাঘ মারা এক কল, হাইরে বাঘ মারা এক কল। সেই নদীরই আর সেই নদীরই চৌদিকে গো ভয়ঙ্কর জঙ্গল, ওরে তারই মধ্যে পাতায় আছে বাঘমারার এক কল। হাইরে বাঘ মারা এক কল, হাইরে বাঘ মারা এক কল, হাইরে বাঘ মারা এক কল। ও কথা লুভিক আমি যাই অসাতল, ও কত লুবি কাবি যায় সাত, ওই কত লুভিক আমি যাই অসাতল বাবা দেইকা নদীর পরিবেশ। তিনি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ, তিনি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ। দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড, আর দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড গড়ি এই সোনার দেশ। তিন ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। আমার কামেরুল আব্বা একটু না মন বিনিময় করি, এটা আপনার শিশু না? আমার ভাই লাগি তো মেম্বার সাহেব। হ্যাঁ আরো সাধুগুরু আছে, একটু না মন বিনিময় করি। আমার গে তোমার শিষ্যপদ কেমনে হবে বাবা? মেম্বার সাহেব বলবেন তো আপনার গুরুর দোহাই, আপনার দাদা গুরুর দোহাই। বিয়ে করছেন কত বছর হলে? বাবা 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 20 বছর হলে। দরদি বেদবি নেবেন না। সন্তান কয়টা আপনার? বাবা বাবা এই যে আপনার গুরুর সামনে বসা বাবা 20 বছর হলে আমার দরদি বিয়ে করছে। আমার দরদির উপর ভর দিয়ে এর মতন যারা কানা সুদা ভক্ত অগ কই আমরা হ্যাঁ ডাইরেক্ট অগ করলে তো আবার সমস্যা। 20 বছরে বিয়ে করছে আমার দরদি, 3টা ফসল ফলাই। আছেন যত সাধু গুরু সবারে জানাই, বাইরে সবারে জানাই, হাইরে সবারে জানাই, হাইরে সবারে জানাই। 3টা ফসল ফলাইতে গেলে 3 বার গেলিয়ে না কি তারা ভাই? কি দরদি ধরি আপনার পায়ে আত্মা থাকতে কত কন্ত বাবা? এই 20 বছরে কতবার ফলাইছেন? অনেক হিসাব আছে বাবা, অনেক। হ্যাঁ তাই তো সাইজি বলছে জীবহত্য মহাপাপ। কোন জীবহত্য মহাপাপ? কোরআন শরীফে সূরা মাইদার মধ্যে বলছে তাহারাম অবস্থা, এহরাম অবস্থা তোমরা কেউ স্বীকার করেও না। এহরাম মানে হজে যায় এহরাম বান্ধে। এখন তো আমরা এহরাম করি না, স্বীকার করলে সমস্যা কি? ওই মাছ খাইও না, ডিম খাইও না, গরু খাইও না, সাধুগিরি করো, গাও গরম হইব। আবার সুদ পেরে গেলে তাকে মায়ের হাত পাও ভাঙলো। এটা হ্যাঁ 20 বছরে বিয়ে করলে 3টা সন্তান 3 বার গেলে না 20 বছরে কতবার যে ওই জায়গায় খুন হয়েছে এটা বলা যাবে না। তাই সাধক রাধা বল্লভ বলছে রে মন, সে ঘাটে তোর মাল হারাইছে সেই ঘাটে মালের মাল হারাইছে। আমার এই গ্রামের নাম কি? নরুন্দা। মাল হারাইছে। মাল যদি আমি করটিয়া বাজার খুঁজি মাল পাইবো না। মাল হারাইছে আমার মানিকগঞ্জে, মাল যদি আমি ময়মনসিংহ খুঁজি মাল পাইবো তারে মন, যে ঘাটে তোর মাল হারাইছে ওই ঘাটেই তুই মালের তালাশ কর। ও দুটো মাংস পিণ্ড লন্ড ভন্ড, মাংস পিণ্ড দণ্ড ভণ্ড, ওই দুটো মাংস পিণ্ড লন্ড ভন্ড গড়ি লই এই সোনার দেশ। তিনি নদীতে পড়ে বাংলাদেশের ভক্ত শেষ, তিনি নদীতে পড়ে অনেকগুলো শিশু শেষ। ও দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড, ওই দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড গড়ি এই সোনার দেশ। তিনি নদীতে পড়ে বাংলাদেশের মানুষ শেষ, তিনি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। তুই আমার থেকে তালি বিছা, আল্লাহর কসম আমি একটা ক্যাসেটের মধ্যে বলছি, কিন্তু আমি রশি সরকারের সন্তান। আমি একটা ক্যাসেটের মধ্যে বলছি, ক্যাসেটটা আছে চাইলে শুনবেন আপনারা। আমি বলছিলাম
বাংলাদেশে এমন কোন নারীর জন্ম হয়নি সাধকের একটা পীরের একটা গুরুর মনি টলাবে হ্যাঁ, এতে হই কাজে অযুত মাংস ও দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড ওই দুটো মাংস বিন্দ লন্ড বন্ড গড়ি লই এই সোনার দেশ তিনি শুনে দিতে পরে 3.5 হাতে হোস ও তিনি চিন দিতে পরে 3.5 হাতে নৌকাশির ও দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড আর দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড জড়িয়ে এই সোনার দেশ তিনি চিন দিতে পরে বাংলাদেশের মানুষ জয় আমার কামরুল চিন দিতে পরে জয় আমার রশিদ নৌকাশির এই শিষ্য সেই নদীতে আসছে বাবা মাসে মাসে বান আহা, কেউ জানে না সেই নদীটির গভীর যে কত অত আরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার জানে না তত্ত্ব হায়রে জানে না তত হায়রে জানে না তত হায়রে জানে না তত ওরে কেউ জানে না সেই নদীটির গভীর যে কত আরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার জানে না তত্ত্ব হায়রে জানে না তত হায়রে জানে না তত হায়রে জানে না তত দুবাইতে স্বর্গমত্ত ওই আচ্ছা নির্বাণীদের স্বর্গমধ্য ও সে দুবাইতে স্বর্গমত্ত বাবা নাগে নদীর এক নিমেষ তুই কইছু না কি হবে হাসরের মাঠে এই শালা হাসরের মাঠ ওই যে কাল হাসরে হাসর হইব কিয়ামত হইব এগুলো রশিদ সরকার মানে না রশিদ সরকারের পোলাপানো মানে না তুই গান শোনস নাই ভেবে কয় রশিদ সরকার আমার বাড়ি বইরা বর ও সব কিয়ামতের এই তিনি চিন দিতে পরে 3.5 হাত নৌকা শেষ তিনি চিন দিতে পরে 3.5 হাত নৌকা শেষ ও দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড আর দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড জড়িয়ে এই সোনার দেশ তিনি চিন দিতে পরে 3.5 হাত নৌকা শেষ তিনি চিন দিতে পরে 3.5 হাত নৌকা শেষ আস্তে বাবা তুমি আমার ছাত্র আমি তোমার ওস্তাদ এটা জান্নাতে হাউস কাউসার পর্যন্ত না যাওয়া পর্যন্ত আমরা যেন জোদা না হই হ্যাঁ আমি এই জন্য তোর একটু ঠাসা দেই বাবা ভালো